আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া রাসূলিনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين। সবার আগে প্রশংসা জ্ঞাপন করি, কৃতজ্ঞতা আদা করি সেই মহামহিম মহা অধিপতি আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি মাদ্রাসাতু দারুল হাদিস আর সালাফিয়াকে বছরের 2025 এই সনের শেষ প্রান্তে এসে তাদেরকে তাদের মাদ্রাসা থেকে, হেফজ বিভাগ থেকে ফারিগি ছাত্র, কিতাব বিভাগ থেকে ফারিগি ছাত্র এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে, পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ছাত্রদেরকে সম্বর্ধনা উপলক্ষে এই অনুষ্ঠানের সুব্যবস্থা করার জন্য তৌফিক দান করেছেন। যে মহামনিব এই সুযোগ আমাদেরকে দিয়েছেন, তার সমীপে, তার দরবারে প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহ এর উপর, যিনি উম্মাতের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন, যাকে আল্লাহ রব্বুল আলামিন এই নিখিল বিশ্বে রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন। তার উপর সালাত সালাম বর্ষণ করি, সওয়াব নেকির উদ্দেশ্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই সম্বর্ধনা, পুরস্কার বিতরণী এবং ফলাফল প্রকাশ করার অনুষ্ঠানের মুহতারাম মুআজ্জাজ সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আব্দুল হালিম সাহেব, যিনি এই মাদ্রাসার বীজ বপন করেছিলেন আলহামদুলিল্লাহ, এবং যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং বর্তমানে পরিচালক। অতঃপর প্রধান অতিথি হিসাবে আপনারা আমাকে দাওয়াত দিয়ে ধন্য করেছেন, এই জন্য আপনাদের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রাসূলের হাদিসের আলোকে লা ইয়াশকুরুল্লাহ মান লাম ইয়াশকুরিন নাসা। অতঃপর বিশেষ অতিথি হিসাবে আছেন মঞ্চে আমার অত্যন্ত স্নেহভাজন আব্দুল গাফফার হাফিজাহুল্লাহ, যার এই মাদ্রাসা মুআদালা হওয়ার ব্যাপারে বিশেষ অবদান রয়েছে। আমাদের স্নেহের ছাত্র, আজকের যিনি যোগ্য দক্ষ সঞ্চালক পরিচালক ইসমাইল, আলহামদুলিল্লাহ বরাবরই সে পরিচালনা করে অনুষ্ঠান। তার অনুষ্ঠান পরিচালনার ব্যাপারে বিশেষ দক্ষতা রয়েছে। এই মাদ্রাসা এই বার থেকে মনে হয় চতুর্থবার আমি মাদ্রাসা ভিজিট করছি। প্রথমে আমরা আব্দুল গাফফারের দাওয়াতে এসেছিলাম, আমি এবং
আব্দুর রৌফ। সেই সময় তারা মাদ্রাসার কর্তৃপক্ষ আমাদেরকে কিছু কথা বলেছিলেন মাদ্রাসার মুআদালার জটিলতার ব্যাপারে। তো আলহামদুলিল্লাহ আমরা সাহস জুগিয়েছিলাম। পরবর্তীতে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের কার্যক্রম আলহামদুলিল্লাহ চালিয়ে গিয়েছেন এবং চলমান আছে। সর্ব অবস্থাতে মুআদালার জন্য যা কিছু আসলে অতীতে হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতে যেটা হবে সব আল্লাহর অনুমতিক্রমেই হয়। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল গাফফার এবং আমি তাকে সহযোগিতা করেছি। এখানে থেকে সে যেভাবে পারছে সেভাবে বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের সেখানেও একটু জটিলতা ছিল, সেটা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে একটি অঙ্গীকারনামা তারা চেয়েছিল এবং এর দায়ভার কার এরকম একটি তথ্য বা এরকম একটি তলব তারা করেছিল, চেয়েছিল। সেখানে আমি আলহামদুলিল্লাহ যে কোনো কিছু যদি মাদ্রাসার পক্ষ থেকে কোনো কিছু হয়, জমিয়তের তারা জমিয়তের সাথে আছে, তারপরেও যদি কোনো কিছু ভবিষ্যতে দেখা দেয় এর জন্য দায়ভার কে নিবে? কেউ এটা করতে রাজি ছিলেন। আলহামদুলিল্লাহ সাহসিকতার সাথে সেখানে আমি দায়ভার নিয়ে সেখানে আমি সিগনেচার করেছি আলহামদুলিল্লাহ। খুব রিসেন্টলি গত ইয়েতে আমি সৌদি আরব গেলাম। তো বাংলাদেশ থাকতেই শুনলাম এবং ওখানে যে শুনলাম যে মাদ্রাসার নামে লিখিত বিচার দিবে। আমি এক বাক্যে বললাম যে বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের তত্ত্বাবধানে মাদ্রাসা মুআদালা হয়েছে এবং বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের বিদেশ বিষয়ক দায়িত্বশীল আমি আছি। এখানে কেউ কিছু এমাদাতে কেউ কিছু বলতে গেলে বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের এবং আমার সাথে পরামর্শ ছাড়া একটা কথাও এমাদাতে বলতে পারবে না। জোর গলায় বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী। সে যাই হোক, এভাবে অনেক প্রতিকূলতা আলহামদুলিল্লাহ ছিল, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছেন। মাদ্রাসা মুআদালা হয়েছে শুনে অত্যন্ত আনন্দিত। তৃতীয় দফা এবার ফারেক হচ্ছে। আমি বলবো যে এটা এই ধারাবাহিকতা, এই স্বর্ণের সিলসিলা এবং সূত্র, এটা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চালু থাকবে। এবছর 9 জন, আমরা ভবিষ্যতে শুনবো যে 20 জন, 25 জন, 30 জন, এইভাবে দাওরা হাদিস ফারগি ছাত্রদের সংখ্যা ইনশাআল্লাহ বাড়বে। তো সে যাই হোক, আমাদের অন্যান্য মেহমানানে কেরাম যারা এখানে আছেন, বিশেষ করে মাদ্রাসার প্রিন্সিপাল উমর ফারুক, তারপরে আমাদের অন্যান্য আসাতেজা ইকরাম, তারপরে আজকের এখানে এই এলাকা থেকে আলেম ওলামারা যারা আমন্ত্রিত তারা আসছেন, সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আসলে লম্বা কথা, দীর্ঘ কথা বলার সুযোগ নেই। একটু বলতে চাচ্ছি যে এলমের মর্যাদা সম্পর্কে এই মাদ্রাসার একজন যোগ্য শিক্ষক আলোচনা করেছেন, অত্যন্ত মনোরম এবং মনোজ্ঞ আলোচনা করেছেন। সে কথাগুলোর সাথে আমি সম্পূর্ণভাবে একমত। তারপরে আমি বলতে চাই, হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাউলাল ইলমু লা কানান নাসু কাল বাহাইমি, অথবা এরকমও আছে লাউলাল ইলমু ওয়াল উলামাউ লা কানান নাসু কাল বাহাইমি, মানে এলেম যদি, জ্ঞান অর্জন যদি না থাকতো, তারপরে আলেম ওলামারা যদি না থাকতো, তাহলে মানুষ চতুষ্পদ জন্তুর ন্যায় হয়ে যেত। এলমের কত মর্যাদা, কত গুরুত্ব এবং তাৎপর্য। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আল ইলমু
লা ইয়াদিলুহু শাইউন লিমান সাহাত নিয়াতুহু ফাসুইলা কাইফা তাসিহু নিয়াতুহু ক্বালা ইয়ানবি রাফআল জাহলি আনিন নাফসি ওয়া আনিল উম্মতি। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তার সম্পর্কে বলা হয়েছে 10 লক্ষ হাদিসের তিনি হাফেজ। তিনি বলছেন যে ইলম জ্ঞান লা ইয়াদিলুহু শাইউন, শাইউন লা এটা নাফি আর শাইউনটা হলো নাকেরা। উসুলি কায়দা অনুপাতে যে নাকেরা যদি নাফি নাহি ইস্তেফহাম এবং সিফাতের সিয়াকে বলে ভঙ্গিতে যদি বর্ণিত হয় তাহলে সেটা উমুমের ফায়দা দেয়, তুফিদুল উমুমা, উমুমের ফায়দা দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন আল ইলমু লা ইয়াদিলুহু শাইউন, পৃথিবীতে বহু জিনিস আছে মূল্যবান, এই পৃথিবীর মূল্যবান জিনিসের মধ্যে থেকে কোনো কিছুই এই এলেমের বরাবর নয়, এলেমের সমকক্ষ নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন। তারপর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কাইফা তাসিহু নিয়াতুহু, তালিবুল ইলমের নিয়াত কিভাবে বিশুদ্ধ হবে? তিনি বলছেন যে ইয়ানবি আত-তালিবু রাফআল জাহলি আন নাফসিহি, নিয়াত বিশুদ্ধ হবে সেই শিক্ষার্থী তার এলেম অনুসন্ধানে নিয়াত করবে যে তার মধ্যে যে জাহালাত অজ্ঞতা আছে, এই অজ্ঞতা দূর করার তার উদ্দেশ্য হবে, নিয়ত হবে। জাহালাত অজ্ঞতা, এ বহু মানুষের এলেম আছে কিন্তু জ্ঞান আছে কিন্তু অজ্ঞতা কিন্তু তাদের মধ্যে থেকেই গেছে। শিক্ষিত জাহেল বা শিক্ষিত মূর্খ কিন্তু সমাজে রয়েছে। ইয়ানবি রাফআল জাহল আনিল উম্মাহ, উম্মাত থেকে মূর্খতা এটা দূর করার চিন্তা করবে। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে এক ব্যক্তি দেখলেন, রাজুলুন আল ইমাম আহমদ ইবনে হাম্বল মাহু মাহবারাতুন। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে এক ব্যক্তি দেখলেন যে তার হাতে কালির দুয়াত, আগে তো কালি ছিল ওই যে কলম, মানে হলো কলম ছিল আর কালি ভরে ওই রকম কলম ছিল, তো কলমের দুয়াত তার হাতে। তখন তাকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বললেন যে আনতা বালাগতা হাদাল মাবলাগ, আপনি এত উচ্চ মর্যাদায় সমাসীন হয়েছেন, ওয়া আনতা ইমামুল মুসলিমিন, আর আপনি মুসলিমদের ইমাম, তারপরও আপনার কাছে কালির দুয়াত দেখছি, ব্যাপারটা কি খুলে বলবেন কি? তখন তিনি বলেছিলেন যে মাল মাহবারাতি ইলাল মাকবারা, মানে এই কালির দুয়াত হাতে নিয়েই কবরে যাব, অর্থাৎ কি মৃত্যুর আগ পর্যন্ত কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করব, লিখব এবং এর প্রচার প্রসার করব, এইভাবে তিনি বলেছিলেন। তো আমি সর্বাগ্রে এই কথা বলার পরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই মাদ্রাসার পরিচালক আব্দুল হালিম সাহেবের এবং তার সাথে যারা রয়েছেন কমিটির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে 2000 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, মাদ্রাসা দারুল হাদিস আর সালাফিয়া। খুব বেশি সময় নয়, এই সময়ের মাঝেই তারা তাদের মেধা যোগ্যতা ব্যয় করে মাদ্রাসাকে এই পর্যন্ত উঠিয়েছেন, পৌঁছিয়েছেন। এই জন্য আমি তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন এই মাদ্রাসা নিয়ে আরো বেশি ভাবার এবং মাদ্রাসাকে উন্নতি অগ্রগতির শীর্ষে পৌঁছানোর তৌফিক দান করেন, বলেন আমিন। তারপরে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়ার যিনি প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং অন্য শিক্ষকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা নিরলস পরিশ্রম করে তারা এই এলাকার এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা ছাত্রদেরকে
নিজেদের ছেলের মতো ভেবে তাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে তাদের মান মর্যাদা উঁচু করেছেন, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তারপরে আমি কৃতজ্ঞতা করি এই এলাকার যারা, এই গ্রামের যারা রয়েছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তারা, আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরকে নেকির কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করবে না। তো গ্রামবাসী, এলাকাবাসী যারা আপনারা এই মাদ্রাসার সাথে আছেন তাদেরও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই আমাদের এই মাদ্রাসার এক ছেলে যে মদিনাতে চান্স পেয়েছেন। আরে সৌদি আরবে বহু বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয় এটা হলো জামিয়া ইসলামিয়া, আল জামিয়াতুল ইসলামিয়াতু বিল মদিনাতিল মুনাওয়ারাতি জামিয়াতুন লি আবনাইল মুসলিমিন হাদিয়াতুন মিন আল মামলাকাল আরাবিয়া সৌদিয়া। এই ঐতিহ্যবাহী বিশ্বের খ্যাতনামা ইসলামী বিশ্ববিদ্যালয়, এটা পৃথিবীর সকল, সারা পৃথিবীর সকল ছাত্রদের এটা একটা বিশ্ববিদ্যালয়। এটা সৌদি আরবের পক্ষ থেকে সারা পৃথিবীর সকল ছাত্রদের জন্য এটা হাদিয়া, গিফট তারা করেছেন, তাদের মুখের কথা। মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দুইয়ের মধ্যে কিছুটা হলেও পার্থক্য রয়েছে। যারা ফারেক হচ্ছ তাদেরকে, হেফজখানা থেকে যারা ফারেক হচ্ছ তাদেরকে আমি বলতে চাই যে আলহামদুলিল্লাহ বলো, যে আল্লাহর পক্ষ থেকে আগত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব 30 পারা, এটা তোমরা মুখস্থ করতে পেরেছ। এটা আল্লাহর তোমার উপরে বিরাট অনুগ্রহ, দয়া। যদি দয়া না হতো তাহলে কোনোভাবেই মুখস্থ করা সম্ভব হতো না। তোমাকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মুখস্থ করার জন্য তৌফিক দান করেছে, এটাকে মুখস্থ করে ফেলেছ আর বাস হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়। হাদিসে রাসূলের মধ্যে এসেছে যে আল কুরআনু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবিলি মিনাল আকল, ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত আমার সিনিয়র হাফেজরা, তোমাদেরকে বলবো যে কোরআন মুখস্থ করেছো, রাসূল বলেছেন যে উট বেঁধে রাখতে হয়, এই উটকে বেঁধে রাখতে হয়। এই উট যখন তার বাঁধন থেকে ছাড়া পায়, মালিকের কাছ থেকে খুব দ্রুত পালিয়ে যায়। রাসূল বলছেন যে কোরআন হলো এই উটের চেয়েও, বাঁধনহীন উট যেভাবে পালিয়ে যায় তার চেয়ে আরো বেশি দ্রুত পালিয়ে যায়। আর ফারিগি ছাত্রদেরকে বলবো যে ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা কোনোভাবেই, আমাদের আগের বক্তাও বলেছেন যে কোনোভাবেই মনে করে যাবে না আমি সব কিছু অর্জন করে নিয়েছি। আমরা আমাদের ফারিগি ছাত্রদেরকে বলি, তোমাদেরকেও আমরা বলতেছি যে মনে করো যে তোমরা কিছুই অর্জন করতে পারো না। তোমাদেরকে মাদ্রাসা মানে এলেম অর্জনের জন্য যে সমস্ত ওয়াসাইল আছে, মাধ্যম আছে, সেই মাধ্যমের একটি মাধ্যম, মানে তোমাদেরকে এলেম অর্জনের একটা চাবি তোমাদেরকে দেওয়া হয়েছে, এবং কিভাবে এলেম শিক্ষা করবা তার একটা পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। এটাকে আজীবন কাজে লাগাইতে হবে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো। আর আমাদের এখানে যারা ছাত্র, অভিভাবক এবং অভিভাবিকারা রয়েছেন তাদেরকে বলতে চাই যে এই যে আজকের যে সফলতা, একজন সৌদি আরবে যাচ্ছে মদিনা বিশ্ববিদ্যালয়, আর 9 জন ফারেক হচ্ছে এবং হেফজখানা থেকে ফারেক হচ্ছে, এবং আপনাদের ছেলেরা পরীক্ষা দিয়েছে, তারা কেউ ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং সকলেই আপনার ফার্স্ট না হলেও, সেকেন্ড না হলেও, থার্ড না হলেও তারা পাস করেছে। জাহিদ জিদান হচ্ছে, মুমতাজ হয়েছে, জাহিদ জিদান হয়েছে, জাহিদ হয়েছে, পাস করেছে। এই যে সফলতা, এই সফলতার সাথে আপনাদেরও অংশীদারিত্ব রয়েছে। আপনারা যদি আপনাদের ছেলেদের যদি আপনারা না করতেন তাহলে কিন্তু তাহলে কিন্তু এই পর্যন্ত তারা পৌঁছতে পারতো না। আমি শেষ করে দিচ্ছি। আর তোমরা আসলে যারা এই মাদ্রাসায় পড়ো, এই জাতির শ্রেষ্ঠ সন্তান,
জাতির শ্রেষ্ঠ সন্তান। মানে জাতি বলতে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যত মানুষ আছে সেই মানুষের মধ্যে মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। এটা মনে রাখতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের জন্য কল্যাণ চেয়েছেন, যেরকম আল্লাহ রাসূল বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। যারা আল্লাহ কল্যাণ চান তাকে দ্বীনের ফাঁকি বানান। মানে এই ফাঁকি বানানের, যার কল্যাণ চান, এই মাদ্রাসার সাথে যারা যেভাবে জড়িত আছে তাদের সকলেরই আল্লাহ কল্যাণ চেয়েছে বিধায় মানে কমিটি যারা বানিয়েছে, কমিটি যারা অর্থ দেয়, যারা শিক্ষক, যারা ছাত্র, সবারই আল্লাহ কল্যাণ চেয়েছে বিধায় আমরা এখানে আসতে পেরেছি, নইলে আসতে পারতাম না। এটা মনে রাখতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, এটাও তোমরা জানো। আমি একটা হাদিস শুনি আমার বক্তব্য শেষ করব। সেটা হলো এই, ইমাম মুসলিম বলেন, ক্বালা আল ইমাম মুসলিম হাদ্দাসানি যুহাইর ইবনে হারবিন ক্বালা হাদ্দাসানা ইয়াকুব ইবনে ইব্রাহিমা ক্বালা হাদ্দাসানি আবি আন ইবনে শিহাবিন আন আমির ইবনে ওয়াসিলাতা আন্না নাফি ইবনে আব্দুল হারিস লাকিয়া উমারা ফি মক্কা ফাকালা মান ইস্তামালতা ফাকালা ইস্তামালতু ইবনে আবজা ক্বালা ওমান ইবনে আবজা। বাংলা বলছি, সেটা হলো এই যে নাফি ইবনে আব্দুল হারিস তিনি মক্কার গভর্নর ছিলেন। ওমর ইবনে খাত্তাব তাকে মক্কার গভর্নর বানিয়েছিলেন। একদিন তিনি সেই মক্কা থেকে উসফান নামক জায়গায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য তিনি আসলেন। আসার পরে দেখে ওমর ইবনে খাত্তাব বলছেন, মানিস্তামালতা আলা আহলিল ওয়াদি, তুমি মক্কাতে যে তোমাকে আমি গভর্নর বানিয়েছিলাম, তুমি ওখান থেকে চলে আসলা আমার সাথে সাক্ষাৎ করতে, ওখানে তোমার স্থলাভিষিক্ত কাকে বানিয়ে এসেছো? তখন তিনি বললেন ইবনে আবজা, মানে ইস্তামাল তো ইবনা আবজা, ইবনু আবজাকে আমি আমার স্থলাভিষিক্ত বানিয়েছি। তখন ওমর ইবনে খাত্তাব বললেন, মান ইবনু আবজা, ইবনু আবজাকে যাকে তুমি তোমার স্থলাভিষিক্ত বানিয়েছো? তখন তিনি বললেন, হুয়া মাওলা মিন মাওয়ালিনা, আমাদের আজাদকৃত গোলামদের একজন গোলাম হলো ইবনু আবজা। ওমর ইবনে খাত্তাব বললেন, ইস্তাখলাফতা আলাইহিম মাওলা, যে তাদের উপরে তুমি ইবনু আবজা আজাদকৃত দাসদের একজন দাসকে তুমি খলিফা বানিয়ে এসেছো? এইভাবে প্রশ্ন করলেন। ওমর ইবনে খাত্তাবের কথা হলো যে ইবনু আবজা একজন হলো মওলা, সে কিভাবে হতে পারে, নেতা হতে পারে, একজন গভর্নরের স্থলাভিষিক্ত হতে পারে? এভাবে তিনি বললেন। এই শোনো তোমরা। পরে নাফি ইবনে আব্দুল হারিস বললেন, ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ ওয়া আলিমুম বিল ফারায়েদে। আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনুন, আমি তাকে এমনি সেই আমার স্থলাভিষিক্ত বানাইনি। সে একজন কারিউন লিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের, কোরআনের একজন দক্ষ কারি, অভিজ্ঞ কারি। ওয়া আলিমুম বিল ফারায়েদে, ইলমুল ফারায়েদে সে দক্ষ, অভিজ্ঞ, প্রাজ্ঞ একজন আলেম। এ কথা বললেন। দেখেন, এখানে বুঝাইতে চাচ্ছি যে একজন কৃত দাস হওয়ার পরেও কোরআনের কারি হওয়ার কারণে এবং আলিমুম বিল ফারায়েদ হওয়ার কারণে সে গভর্নরের স্থলাভিষিক্ত হয়েছে। অর্থাৎ এই কোরআনের জ্ঞান যদি থাকে, কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান যদি থাকে, তাহলে দুনিয়াতে ইমাম হওয়া যায়। আল্লাহু আকবার। তারপরে ওমর ইবনে খাত্তাব বললেন, আলা ক্বালা ওমর ইবনে খাত্তাব আলা ইন্না নাবিয়্যুকুম ক্বাল, তাহলে জেনে রাখো, তোমরা সতর্ক হও, মনোযোগ সহকারে কথা শোনো, যে তোমাদের নবী বলছেন, ইন্না হাদাল কিতাবা ইয়ারফাউ আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহিল আখারিন, যে খুব মনোযোগ দিয়ে শুনে রাখো তাহলে, যে তোমাদের নবী বলেছেন যে ইন্না হাদাল কিতাব, এই কিতাব কোরআন কারীম, যারা তোমরা আজকে মুখস্থ করেছো এবং যারা দাওরা হাদিস কোরআন পড়ে যারা দাওরা হাদিস শেষ করছো, বলছে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবে, এই কিতাবের মাধ্যমে, এই কিতাবের দ্বারাতে
এক সম্প্রদায়কে পৃথিবীতে উন্নতি অগ্রগতি যত দূর আছে তার শীর্ষে পৌঁছান। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আর এই কোরআন এর যথাযথ মূল্যায়ন না করার কারণে এই কোরআনের দ্বারাতেই মানুষকে অধপতন অতল তলের নিম্ন শিখরে পৌঁছে দেওয়া হয়। আমি বলবো যে যারা অভিভাবক এবং অভিভাবিকারা রয়েছেন, আপনারা আপনাদের ছেলে এবং মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত না, দুনিয়াতে আপনাদের মান মর্যাদা বৃদ্ধি করা হবে এবং আখিরাতে আপনার মাথায় নূরের তাজ পরিধান করিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। আপনার মাদ্রাসায় পড়িয়েছেন, এই ছেলেরা কোনোদিনই আপনাকে চিন্তা করবে না যে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখবে। এই ছেলেরা কখনোই কল্পনা করতে পারে না আপনাকে আপনার বাড়িতে না রেখে আপনি যাকে শ্রম দিয়ে মানুষ করেছিলেন আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। এটা এই মাদ্রাসার ছাত্রের দ্বারাতে কখনোই সম্ভব হতে পারে না। এরা আপনার মৃত্যুর পরে সম্পদ হবে আপনার জন্য ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, নেক সন্তান যে আপনার জন্য দোয়া করবে। আপনি মৃত্যুবরণ করার পরেও কবরে শুয়ে আপনি এর সওয়াব পাবেন। তো এটা আপনাদের জন্য গর্বের কথা এবং ফখরের কথা। আমি পরিশেষে এই মাদ্রাসার যিনি পরিচালক, তারপরে কমিটি বৃন্দ, তারপরে প্রিন্সিপাল এবং প্রিন্সিপালের যারা সহকারী শিক্ষকরা রয়েছেন তাদেরকে, এবং ফারিকি ছাত্র এবং যারা এখানে অধ্যয়নরত থাকবে, তোমাদের সকলকেই আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং দুনিয়া এবং আখিরাতে সকলের জন্য আমি মঙ্গল এবং কল্যাণ কামনা করে সকলকেই আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।